ফাইনালি এতক্ষণ হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? গুড মর্নিং। তো আজকে বিছানা থেকে এই ভিডিওটা শুরু করেছি না দিদি। তো আমরা এক্ষুনি ঘুম থেকে উঠলাম, নামেও নি বিছানা থেকে না দিদি। তো দাঁড়াও, তো আজকের দিনটা হচ্ছে আমাদের জন্য অনেক 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 আনন্দের না দিদি। তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, তার জন্য না কিন্তু আমার কোনো ভাই, তারপরে বিথির কোনো ভাই নেই কিন্তু, হ্যাঁ ওটার জন্য না, অন্য কারণের জন্য। তো আজকে সকালেই ঘুম থেকে উঠেই দেখছি যে আমাদের ইউটিউবে 10K কমপ্লিট করে গেছে না বিথি। দেখো ভালো করে বলো বলো, আমাদের ইউটিউবে 10K কমপ্লিট। হ্যাঁ, তো আজকে মনটা অনেক খুশি। আজকে কি করি না করি তোমাদের সঙ্গে সব শেয়ার করব না বিথি। বিথির চুলটা কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে না বিথি? কাটবা চুল? ঠিক আছে। ঘুম থেকে উঠেই যেগুলো কাজ করার থাকে সেগুলোই করছি। আজকে স্কুল ছুটি, সেই জন্য আজকে তো আমরা ভিডিওতে মনকেও দেখতে পাচ্ছ। আর বিথি এখানে দেখো কি করছে, ঘুম থেকে উঠে সব সময় ড্রেসিং টেবিলের সামনে পড়ে থাকে বাড়িতে থাকলে। তো এখানে ও চিরুনি করছি, তো বলছে আমাকেই করে দাও। তো করে নিয়ে আবার ক্যামেরার সামনে এসে বক 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 করছে, দেখতে পাচ্ছ মুখে অনেক কথা বলছে। আমি সাউন্ডটা অফ করে দিয়েছি। তারপরে যেগুলো কাজকর্ম সেগুলো করছি আমরা। তো আজকে আমাদের অনেক আনন্দের দিন, 10,000 আমাদের ইউটিউবে কমপ্লিট করেছে সেই জন্য। তো এখানে দেখো ফুলের গাছগুলোতে জল দিয়ে দিলাম, কয়েকদিন থেকে জল দেওয়া ছিল না। আর ফুলগুলো দেখতে না খুবই খুবই সুন্দর লাগে দেখতে, 2 রকমের ফুল হয়ে থাকে। তো আজকে কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আকাশটাও দেখতে এতটা সুন্দর লাগছে কি বলবো। তারপরে এখানে ওরা বলছে যে আমাদেরকে পোচ করে দাও, ডিম সেদ্ধ প্রত্যেক দিন ভালো লাগে না আর খেতে, সেখানে অল্প লবণ দিয়ে আমি পোচ করে দিব 2 বোনকে 2টা। তারপরে নিচে যাব, এখনও আমরা নিচে যাইনি। তো এই যে এখানে আমার পোচ করা কমপ্লিট হয়ে গেছে, ওদেরকে দিয়ে দিয়েছি, 2 বোনকে দিয়ে দিব, ওরা খাবে। তারপরে আমরা নিচে চলে আসলাম। নিচে এসে ওরা তো পোচ খেয়েছে, তো অল্প করে মুড়ি আর ছোলার ঘুগনি দিয়েছি। এই যে আমাদের 3 জনের, আমি মন বিথি। তো খুব ভালো লাগে পেঁয়াজ দিয়ে খেতে। না খাওয়া হয়ে গেছে। আরও দেখো কুরকুরের মধ্যে কি পেয়েছে, একটা গাড়ি পেয়েছে, বাইক বোধ হয়। তো ওটা নিয়ে বেশ অনেক আনন্দতেই আছে। এই যে ও হাসি পাচ্ছে, এখানে ওকে মুড়িটা দিচ্ছি যে খাও। তারপরে খাওয়া দাওয়া করে আমি স্নান করে নিয়েছি। স্নান করে আর রান্না কমপ্লিট হয়ে গেছে আমার, তো ওটার ভিডিও করে নিই। তো এই যে দেখো এখানে সব কিছু আমি প্রত্যেকটা দিন গুছিয়ে গুছিয়ে রাখি। আরও দেখো সেলাইয়ের কাঁচি, ওষুধ, ক্লিপ সব কিছু এদিক ওদিকে করে আর বসে থাকে। এই দেখো এখনও দাঁড়িয়েই আছে এখানে, কোনো কিছু গুছিয়ে রাখতে জানে না আর রাখতে দেবেও না, এরকম টাইপের। আর কিছু বললেই আবার রাগ হয়ে যায়। দেখো কী ভরেছে মুখের ভেতরে, আরও দেখাচ্ছে যে দেখো। তো ওরও স্নান কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো যে এই যে দূরে দেখো যে আকাশটা পরিষ্কার হয়ে আছে আর মাথার উপরে মেঘ জমে আছে, ওই মেঘেরই বৃষ্টি হচ্ছে। আর এখানে আমি আর বিথি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো অনেক মজা নিচ্ছি, কারণ কি বলবো, রৌদ্র আছে, অনেক রৌদ্র, আর আবার বৃষ্টি হচ্ছে, আর ভালোই বৃষ্টি হচ্ছে। ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না। এই দেখো মাথার উপরে যেটুকুখানি মেঘ আছে অতটুকুতেই বৃষ্টি হচ্ছে, আর আবার দূরে আবার রৌদ্র হয়ে আছে। তো স্নান করে নিয়েছি, যেহেতু স্নান না করলে বৃষ্টিতেই হয়তো স্নান করবো, আর এগুলো বৃষ্টিতে অনেকক্ষণ হবেও না। এই দেখো আমার
হাতে আমি বৃষ্টিটা নিচ্ছিলাম। বিথি তো খুব আনন্দ হচ্ছিল। ওই সাইডে তো কোনো মেঘই নেই। এই দেখো আবার এই সাইডেও মেঘ নেই, বাড়ির কোনো সাইডে মেঘ নেই, শুধু মাথার উপরে যেটুকুখানি মেঘ ছিল সেটুকুতেই বৃষ্টি হলো, আর বৃষ্টিটা থেমে গেছে। তো আজকে 10K কমপ্লিটের জন্য দেখি কি করতে পারি না পারি। তো চলো, ওই যে দূরে দেখো শুকনো, আর বাড়ির কাছে আবার বৃষ্টি। কি বলবো, আর ওই সাইডে কোনো বৃষ্টি নেই। তো আমরা অনেক দিন থেকেই ভেবে রেখেছিলাম যে 10K কমপ্লিট হলে আমরা কিছু করব, কিন্তু এখন মনের পরীক্ষা চলছে, তো কোথাও যাবও না, কোনো কিছু না। তো বাড়িতেই দেখি কি করি না করি। আর মেঘটা এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো। তো বিকালে তোমাদের সঙ্গে আবার কি করছি শেয়ার করছি। তো এখানে দেখো বিথি বলছে আমার খিদা পেয়ে গেছে, সেই জন্য ওকে মুড়ি দিয়েছিলাম, ঘুগনি। তারপরে দেখছি রাতের সময় মাটন নিয়ে এসছে, তো আমি ভাতটা করছি, গ্যাসেই করছি আজকে, আর উনুনে করব না। এখানে আজকে অন্যভাবে ম্যারিনেট করে রান্না করব, দেখি কীরকম লাগে। তো আমরা ম্যারিনেট করে খাই না, মানে যে কোনো মাংস কোনো দিন ট্রাইও করি না। তো আজকে দেখি অন্যরকম করে অল্প। তো এখানে একটা তেজপাতা, হলুদ, লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, মানে যতটুকু মাংস নিজের আইডিয়াতে আর কি। তো এখানে সব দিয়ে ওকে বলছি তুমি একটু ক্যামেরাটা ধরে দাও, বলছে আমি বাইরে যাবো। বলছি দাঁড়াও, যেতে হবে না। তারপরে এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওগুলোই দিচ্ছি। আর শরীরটা না ভালো লাগছিল না, সেই জন্য আর ভেজে রান্না করলাম না, এরকম ম্যারিনেট করে আর রান্না করেছিলাম। এই যে দেখো এখানে কিছুটা রসুন, তারপরে পেঁয়াজ, এগুলো দিয়ে তারপরে যেগুলো মশলা করেছিলাম, অল্প রসুন, তারপরে কাঁচা লঙ্কা আর আদা আর জিরে, আর এখানে সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে তারপরে ম্যারিনেট করে এখানে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এখানে আমি ছোট হাঁড়িতে ভাত চাপিয়ে দিয়েছি। তারপর দেখছি আজকে চাঁদটা অনেক সুন্দর লাগছিল, আমার ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছিল না, খুব সুন্দর লাগছিল। তো রান্না করতে করতে আমি ওটা আবার দেখছি। মাংসতে আমি জল দেইনি, অল্প করে মানে কষিয়ে হালকা আঁচে কষাচ্ছিলাম মাংসটি। তারপরে আমাদের মাংস দেখে মনে হতে পারে যে অন্য ধরনের, কিন্তু না, এখানে শুধু কাঁচা লঙ্কা দিয়েছি, কোনো শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা বেটে কোনো কিছুই দেইনি, কারণ বাড়িতে বাচ্চা আছে, তো সেই জন্য এখানে আমি ঢেকে রান্না করছি, তোমাদেরকে আগেই বলেছি। কিছুক্ষণ পর আমি তুলে তারপরে কী করছিলাম, তো আমার কপালটা দেখো, এদিকে শরীরটা খারাপ, ভালো লাগছে না। হ্যাঁ, আর আবার হাসি পাচ্ছে আমার, কারণ তোমাদেরকে দেখাচ্ছি যে আমি উপরে চলে এসেছি, কারণ আমি না বসে আছি সব কিছু চাপিয়ে, আর দেখছি যে গ্যাসই শেষ হয়ে গেছে। কি বলবো, ভাতও অল্প হলেই হয়ে যেত, 5 মিনিটের মতন রাখলে, আর মাংসও মানে 10 মিনিটের মতন রাখলে হয়ে যেত। এই যে দেখো জল আছে মাংসতে। তারপরে আবার কি করবো, মনটাও খারাপ হলো, তো কিছু করার থাকে না। তারপর উপরে আসলাম, এই যখন দেখো ভাতের হাঁড়িতে ভাত, দেখো মানে অল্প আর সেদ্ধ হলেই হয়ে যেত, এরকম টাইপের। তো আবার উপরে এসে আমাকে মাংসটার জল শুকিয়ে নিতে হবে, আর ভাতটাকেও অল্প সেদ্ধ করে নিতে হবে। তো চলো সেদ্ধ করে নিই। ফাইনালি এতক্ষণ অপেক্ষার পরে আমার মাংসটা রেডি হয়ে গেছে, তা তোমাদের সঙ্গে শেয়ার করছি মাংসটা কীরকম হয়েছে।
এই যে হচ্ছে আমার মাংস। ওয়াও, এখানে আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমরা ঝোল খাই না অতটা, অল্প কষা কষা থাকলেই সবার পরিমাণ মতো হলেই হবে। তারপরে এখানে ভাত আবার একটা স্টিলের কড়াইয়ে করছি, কারণ ওটা হাঁড়িতে হবে না ইন্ডাকশানে, সেই জন্য এখানে মাংস নামিয়ে রেখে দিয়েছি। তো বেশি কিছু করতে পারিনি, এটুকুই সাদা ভাত আর মাটন রান্না করেছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।